আসসালামু আলাইকুম। ইয়াসিন বিসিএস অফিসিয়াল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা বয়স নির্ণয় অর্থাৎ বিভিন্ন সরকারি চাকরি বা বিভিন্ন বেসরকারি চাকরিগুলোতে অনেক সময় আমাদের জানা প্রয়োজন হয় যে আমার বয়স কত, সেই বিষয়টা আমরা কিভাবে বের করব। আজকে ভিডিওটা ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আপনারা বয়সটা নির্ণয় করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রথমত আমরা উপরে অর্থাৎ আমার জন্ম উপরে বর্তমান যে সময়টা থাকবে অর্থাৎ যেদিন আমি আমার বয়সটা নির্ণয় করব ওই দিন আমি ইনশাআল্লাহ ওই ডেটটা, সাল, মাস এবং তারিখটা, যেমন আজকে 2021 সাল জুলাই মাস 14 তারিখ, তো সেই হিসাবে আমি আজকের ডেটটা এখানে দিয়েছি। আর জন্ম তারিখ হচ্ছে এখানে একটা জন্ম তারিখ দেওয়া হয়েছে 8 ডিসেম্বর 1994 সাল। তো ওই জন্ম তারিখটা আমরা যখন এখানে দিলাম, কিভাবে আমরা এখান থেকে আমাদের বয়সটা নির্ণয় করব সেটা একটু দেখি। তো এখানে যেহেতু তারিখ 14 তারিখ থেকে 8 তারিখ গেলে, 14 থেকে 8 গেলে সাধারণত আমরা সহজে বুঝতে পারি এখানে কত হবে, 6 হবে। কিন্তু পরবর্তীতে একটু খেয়াল করেন যে এখানে 7 মাস দেওয়া আছে আর এখানে 12 মাস দেওয়া আছে। তো 7 মাস থেকে তো আর 12 মাস যাবে না। তো সেই হিসাবে আমাদেরকে কি করতে হবে, পার্শ্ববর্তী যে সাল থাকবে সেখান থেকে আমরা এক মাস ধার নেওয়ার কোনো সিস্টেম নেই। আমরা নিতে হলে এক বছর অর্থাৎ 12 মাস ধার নিতে হবে, এটা হচ্ছে নিয়ম। তারিখের ক্ষেত্রেও 1 মাস 1 তারিখ আমরা ধার নিতে পারবো না, আমাদেরকে নিতে হলে 30 দিন ধার নিতে হবে, অর্থাৎ 1 মাস ধার নিতে হবে। তো ঠিক সেমভাবে আমরা এখান থেকে সাল থেকে 1 সাল অর্থাৎ 12 মাস ধার নেব। 12 মাস যদি ধার নিই, এখানে 7 মাস তো আছে, আমরা তার সাথে যদি 12 মাস ধার নিই তাহলে আমাদের কত হবে, 19 মাস হবে। 19 মাস থেকে এখন 12 মাস বিয়োগ দিলে কত থাকে, 7 মাস থাকে। অপরদিকে আর এখানে কত থাকে, 20 থাকে। তো এরপরে আমরা এখান থেকে বিয়োগ করব, অর্থাৎ এই যে 1 থেকে তো আর 4 যাবে না, এখানে কিন্তু যদিও 21 দেখা যাচ্ছে কিন্তু এখানে 21 না, এখানে কত 20। তো 20 থেকে 0 থেকে 4 যাবে না, আমরা পার্শ্ববর্তী ঘর থেকে যখন 1 নিব তখন 0-র সাথে 1 তাহলে কত হয়ে যাবে, 10। 10 থেকে 4 গেলে আর কত থাকে, 6। আর এখানে কত থাকে, 1 থাকে। তো 1 থেকে 9 যায় না, আমরা পার্শ্ববর্তী সংখ্যা থেকে 1 ধার নিলে কত হবে, 11 হবে। 11 থেকে 9 গেলে কত থাকে, 2 থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে 26 বছর 7 মাস 6 দিন। যদি আমরা আরেকটা প্রশ্ন দেখি, যেমন এখানে দেখেন 14 তারিখ আর এখানে কত 20 তারিখ, তো 14 তারিখ থেকে তো আর 20 তারিখ যাবে না। তো সেই হিসাবে আমরা কি করতে হবে বলেন, পার্শ্ববর্তী যে মাস আছে ওখান থেকে আমরা 30 দিন ধার নিতে হবে, অর্থাৎ 1 মাস ধার নিতে হবে। তো এখানে তো 14 আছে, আমরা যদি 1 মাস ধার নিই অর্থাৎ 30 দিন ধার নিই, যদি 1 দিন আমরা ধার নিতে পারবো না, নিলে 1 মাস পুরো ধার নিতে হবে, তাহলে কত হবে, 44 দিন। তো 44 থেকে যদি 20 দেয় তাহলে আর কত থাকে, 24। আর এখানে আর কত থাকে, 6 মাস। যেহেতু 1 মাস ধার নিয়ে নিছি প্রয়োজনে, 6 মাস। তো 6 মাস থেকে যদি 3 যায় তাহলে আর কত থাকে, 3। আর এখানে 1 থেকে 2 যায় না, পার্শ্ববর্তী সংখ্যা 2 থেকে 1 নিলে 11 হয়, 11 থেকে 2 গেলে কত থাকে, 9। আর 2 এর কাছে আর 1 আছে, 1 থেকে 0 গেলে কত থাকে, 1 থাকে। তাহলে 19 বছর 3 মাস 24 দিন। এইভাবে ইনশাল্লাহ আমরা আমাদের বয়সটা নির্ণয় করা, সহজে আমরা বয়সটা নির্ণয় করতে পারবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।